সবথেকে বড় খবর, ১,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৫০০ টাকা বয়স্ক ভাতার দিক দিয়ে এবং লক্ষ্মী ভাণ্ডারের মতো বাড়ছে এই প্রকল্পেও। পশ্চিমবঙ্গ সরকারকে এমনটাই কেন্দ্র সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ মানুষদের জন্য প্রচুর জনমুখী প্রকল্প এনেছে, যেখানে সরাসরি টাকা দেওয়া হয়। ওল্ড এজ পেনশন তথা বার্ধক্য ভাতা প্রকল্পেও বর্তমানে ১,০০০ টাকা দেওয়া হয়। যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন, তাদের ৬০ বছর হয়ে গেলেও তারা বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা পেতে থাকবেন। যারা এই প্রকল্পের ১,০০০ টাকা করে পাচ্ছেন, তাদেরকে টাকা বাড়িয়ে ১৫০০ টাকা দেওয়ার কথা বলেছে কেন্দ্র সরকার। এবার রাজ্য সরকার করবে কিনা তা নিয়ে কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। পশ্চিমবঙ্গে বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের মাসিক ১,০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়। এই ওল্ড এজ পেনশন স্কিমটি সামাজিক নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। কেন্দ্র সরকার এখন এই পরিমাণ বাড়িয়ে ১৫০০ টাকা করার জন্য রাজ্যকে সুপারিশ করতে পারে। এতে প্রবীণদের জীবনযাত্রা আরও সহজ হবে বলে আশা করা যায়। রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্পে নিজস্ব অবদান রেখে চালিয়ে যাচ্ছে। সামাজিক সুরক্ষা ব্যবস্থা তথা সোশ্যাল সিকিউরিটি স্কিম এর এই পরিবর্তন অনেকের জন্য স্বস্তির কারণ হতে পারে। তো কেন্দ্র সরকারের বরাদ্দ বৃদ্ধি। জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্প বা এনএসএপির অধীনে কেন্দ্র বর্তমানে ৬০ থেকে ৭৯ বছর বয়সীদের জন্য ২০০ টাকা প্রদান করে এবং ৮০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই অঙ্ক ৫০০ টাকা। তো রাজ্য সরকার এর সঙ্গে যোগ করে মোট ১,০০০ টাকা করে বিতরণ করে। কেন্দ্র এখন এই অংশ বাড়িয়ে ৬০০ টাকা করার পরিকল্পনা করছে। তবে ভবিষ্যতে এটি শুধুমাত্র আর্থিক সাহায্য প্রকল্প হিসেবে পরিবর্তিত হতে পারে। এতে কেন্দ্রের অবদান ৬০% অর্থাৎ ৩৬০ টাকা হবে এবং রাজ্যের দায়িত্ব যেটা বাকি পরিমাণ রয়েছে সেটা রাজ্যের হাতে দায়িত্ব থাকবে। তো বার্ধক্য ভাতা প্রকল্পের ভাতা বৃদ্ধি হবে কিনা দেখুন। পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে ২১ লক্ষ প্রবীণকে এই বার্ধক্য পেনশন প্রদান করছে। জয় বাংলা প্রকল্পের মাধ্যমে আরও ১ কোটির বেশি মানুষকে ১,০০০ টাকা করে সাহায্য দেওয়া হয়। তো এই সব মিলিয়ে রাজ্যের বার্ষিক খরচ ১২,০০০ কোটি টাকা হয়ে যায়। কেন্দ্রের নতুন প্রস্তাবে রাজ্যকে নিজস্ব অংশ বাড়াতে হবে যাতে মোট ১৫০০ টাকা হয়। তবে কেন্দ্রের অন্যান্য প্রকল্প যেমন ১০০ দিনের কাজ বা আবাস যোজনা টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে। এতে রাজ্যের আর্থিক চাপ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তো পেনশন বৃদ্ধির সম্ভাবনা প্রভাব কি বলা হয়েছে এখানে, যে বার্ধক্য ভাতা বৃদ্ধি হলে প্রবীণ নাগরিকদের দৈনন্দিন খরচ মেটাতে সুবিধা হবে। কেন্দ্র সরকার এই পরিবর্তিত ২০২৬ অর্থবর্ষ থেকে চালু করতে চায়। তো রাজ্যকে তখন অতিরিক্ত টপ আপ প্রদান করতে হবে, যা বোঝা বাড়তে পারে। তবে সামাজিক সুরক্ষা ব্যবস্থায় এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা যায়। বিধবা ভাতা এবং বিশেষ চাহিদা সম্পন্নদের সাহায্য এই প্রকল্পের অংশ। রাজ্যের অভিযোগ অনুসারে কেন্দ্রের বঞ্চনা এই নতুন নির্দেশকে জটিল করে তুলতে পারে। তো ভবিষ্যতে পরিকল্পনা বা সিদ্ধান্ত, তো কেন্দ্র সরকার শীঘ্রই একটি ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে রাজ্যগুলিকে টপ আপের পরিমাণ জানাতে পারে। এতে পশ্চিমবঙ্গের মধ্যে রাজ্যগুলির মতামত নেওয়া হবে। ওল্ড এজ পেনশন স্কিমের উপভোক্তা সংখ্যা সম্প্রতি বেড়েছে, যা চাহিদা বাড়িয়েছে। কেন্দ্রের সম্পূর্ণ দায়িত্ব থেকে সরে যাওয়া রাজ্যের ভূমিকাও বাড়বে। তবে এটি প্রবীণদের জন্য আরও ভালো সাহায্য প্রদান করতে সাহায্য করবে। আগামী অর্থ কমিশনের সময়কালে এই পরিবর্তনগুলি কার্যকর হতে পারে। পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব উদ্যোগে জয় বাংলা প্রকল্প চালিয়ে যাচ্ছে। এতে প্রবীণদের সংখ্যা বাড়লে খরচও বৃদ্ধি পাবে। তো কেন্দ্রের নতুন নিয়মে রাজ্যকে আরও সতর্ক অবলম্বন করতে হবে। সামাজিক সুরক্ষা ব্যবস্থায় এই পরিবর্তনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অপেক্ষমান, যা রাজ্যের আর্থিক পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলে এমনটাই সূত্রের মারফত জানা যাচ্ছে।